সো এই জন্য হচ্ছে কি বেশিরভাগ স্টুডেন্ট যারা হচ্ছে আপনার মেলবোর্ন বা সিডনিতে পড়াশোনা করতে আসে তারা হচ্ছে আপনার পার্থে অথবা অ্যাডিলেডে চলে যায় পিয়ারের জন্য। সো সবারই থাকে ইচ্ছা, যেমন আমারও প্ল্যান আছে আমি ব্যাচেলর করার পর মাস্টার্স করবে, আমি ব্যাচেলর করার পর মাস্টার্সের পর পার্থে চলে যাবো, টিয়ার নিবো এখানে যায়। সো এটা সবাই থাকে প্ল্যান, পার্থে বা তাসমানিয়া বা ডারউইন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া যে পার্থ নিয়ে একটু কথা বলেন, কারণ মানুষ স্টাডি শেষে যখন পার্থে চলে যায় অথবা অ্যাডিলেটে চলে যায় তখন তারা কি পিয়ার পায়, আর পিয়ার পাওয়াটা কি ইজি পার্থে যদি আমরা শিফট করি। তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব যে আপনারা যারা পড়াশোনা শেষ করার পর যদি পার্থে যান সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা জব ফ্যাসিলিটিস কেমন পাবেন, প্লাস পিয়ার জন্য আপনার জন্য কেমন হবে। মেইন পয়েন্টে চলে যাবো, আমরা ভিডিওটা লং করবো না। তো শুরুতে বলি, বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে যারা আসে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার জন্য, হোক ব্যাচেলর কিংবা মাস্টার্স, তো সবার একটা টার্গেট থাকে যে ব্যাচেলর যে সাবজেক্টে পড়াশোনা করুক না কেন বা মাস্টার্সে যে সাবজেক্টে পড়াশোনা করুক না কেন, পড়াশোনার শেষে ধরেন আপনি ব্যাচেলর আসছেন, ব্যাচেলর শেষ করলেন, আপনি এরপরে টিএ নিয়ে নিলেন। অনেকে হচ্ছে কি মাস্টার্সের পরে টিয়ার নেয়, অনেকে হচ্ছে ব্যাচেলর পরে টিয়ার নেয়। সো এটা ডিপেন্ড করে যা যতটুকু ইচ্ছা ততটুকু পড়াশোনা করে এরপরে টিএ নিয়ে নেয়। টিআর হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স, ওই টিআরটা আপনাকে 3 বছরের জন্য দিত, আগে 4 বছরের জন্য দিত, বাট রিসেন্টলি 2022 সালের দিকে, 22 সালের শেষের দিকে ওরা হচ্ছে এটা করে বলছে কত 2 বছরের জন্য করে বলছে টিআর। সো এখন 2 বছরের মধ্যে আপনার মাস্টার্স হোক ব্যাচেলর হোক, আপনি পড়াশোনা শেষ করার পর আপনি টিআর যদি নিয়ে ফেলেন সেই ক্ষেত্রে আপনাকে 2 বছরের মধ্যে একটা জব, ফুল টাইম জব ম্যানেজ করতে হবে। ধরেন আপনি আইটি নিয়ে পড়ছেন বা আপনি সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়ছেন, এখন মেলবোর্ন থেকে অথবা সিডনি থেকে আপনি সোশ্যাল ওয়ার্ক পড়াশোনা শেষ করে অথবা আপনি সাইবার সিকিউরিটি পড়াশোনা শেষ করে, এই কোর্সে পড়াশোনা শেষ করে আপনি যখন রিজিওনাল একটা এরিয়াতে যাবেন, সেটা হতে পারে তাসমানিয়া, ফার্থ, অ্যাডিলেড, ডারউইন। সো বেশিরভাগ মানুষ ফার্থের দিকে যায়, কারণ ফার্থ একটু উন্নত অন্যান্য এরিয়া থেকে, অ্যাডিলেডও ভালো। সো পার্থ একটু বেশি বেটার অন্যান্য এরিয়া থেকে। যখন পার্থে যায় ওরা হচ্ছে জব খুঁজতে থাকে, মানে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে ওই সাবজেক্ট রিলেটেড একটা জব, ফুল টাইম জব ম্যানেজ করা ট্রাই করে। যদি আপনি ফুল টাইম একটা জব ম্যানেজ করতে পারেন, যে কোর্স আপনি পড়াশোনা করছেন ব্যাচেলর কিংবা মাস্টার্স, ওই কোর্স রিলেটেড যদি একটা জব ম্যানেজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি অনেকগুলো পয়েন্ট পাবেন। সো পিএটাও মূলত হচ্ছে আপনার পয়েন্টের উপর ডিপেন্ড করে। টোটাল হচ্ছে এক একটা সাবজেক্টের এক এক রকম। আপনি আইটিতে গেলে 120 পয়েন্ট কালেক্ট করা লাগে, কিংবা হচ্ছে 80 পয়েন্ট। সো ব্যারি করে এক একটা ট্রেড কোর্সে, তারপর অন্যান্য কোর্সে, সব কোর্সে একটা আপনার পয়েন্ট থাকে। সো আপনার টোটাল হচ্ছে পিআর জন্য এক একটা সাবজেক্টের উপর এক এক রকমের পয়েন্ট ওরা দিয়ে থাকে। তো যারা হচ্ছে আইটি রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করে তাদের হচ্ছে 120 পয়েন্ট, 110 পয়েন্ট লাগে। যারা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক অথবা আর্লি এডুকেশন এগুলো নিয়ে পড়াশোনা করে তাদের হচ্ছে 105 পয়েন্ট লাগে পিআরের জন্য। এখন দেখেন পিআরটা অনেকভাবে কালেক্ট করতে পারবেন। আপনি যেখানে পড়াশোনা করেন সেখানে আপনার পয়েন্ট দিবে, তার জন্য 10 পয়েন্ট দিবে, আপনি আইএলসের জন্য 10 পয়েন্ট দিবে। সো আপনি রিজিওনাল গেলে এখানে আপনারা 10 পয়েন্ট দিবে। সো এইভাবে পয়েন্ট পাইতে পাইতে আপনার টোটাল 110 পয়েন্ট আপনার করতে হবে। যখন আপনার 110 পয়েন্ট, মানে পিআর জন্য যে 110 পয়েন্ট যেটা আপনাকে দিচ্ছে ওটা যদি ফুলফিল হয়ে যায় তখন আপনি পিআর পেয়ে যাবেন। সো এই জন্য হচ্ছে কি মানুষ পারতে গেলে ফুল টাইম জব ম্যানেজ করতে পারে। বা সো রিজিওনাল এরিয়াতে যাই আপনি যদি একটা জব ম্যানেজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ফ্যাসিলিটিস কি? সেক্ষেত্রে ফ্যাসিলিটিস হচ্ছে কি, যদি আপনি রিজিওনাল এরিয়াতে একটা ভালো যে কোর্সে পড়াশোনা করেন না কেন, আপনি ওই কোর্স রিলেটেড যদি একটা জব ম্যানেজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে সরকার মানে পিআর জন্য আপনাকে একটু প্রায়োরিটি দিবে। সো আপনি পিআর পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, মানে আপনার হাই পসিবিলিটি থাকবে। সো আপনি পিআর পাওয়ার চান্সটা অনেক বেশি। সো যদি জব ম্যানেজ করতে পারেন ফুল টাইম ওই রিলেটেড তাহলে পিআর পাবেন। এটা আপনি জব ম্যানেজ না করতে পারেন 2 বছরের মধ্যে, সেক্ষেত্রে আপনার পিআর পাওয়ার পসিবিলিটি নাই। সো এই জন্য মানুষ হচ্ছে আপনার যে সাবজেক্টে পড়াশোনা করুক না কেন অথবা যে স্টেটে পড়াশোনা করুক না কেন, তারা হচ্ছে যে সিডনি, মেলবোর্ন থেকে ওরা মুভ করে ফেলে, হোক ব্যাচেলর কিংবা মাস্টার্স। যখন ওরা টিআর নেবে সেক্ষেত্রে হচ্ছে ওরা অন্যদিকে মুভ করে জব ম্যানেজ করার জন্য। সো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই কোথায় ভালো হয়। আমি আজকে জাস্ট পার্থ নিয়ে আলোচনা করতেছি, অন্যদিন অন্য একটা স্টেট নিয়ে আলোচনা করবো। তো পার্থে মোটামুটি ফ্যাসিলিটিস ভালো, কারণ ওইখানে অনেক জব ফ্যাসিলিটিস আছে যারা ফুল টাইমার। বাট মেলবোর্ন সিটিতে যে জব পাবেন না সেটা না, মেলবোর্ন সিটিতে আপনি জব পাবেন, কিন্তু এখানে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে কম্পিটিশন অনেক বেশি। সো আপনার পয়েন্ট কালেক্ট করা অনেক হার্ড হয়ে যাবে যদি মেলবোর্ন সিটিতে আপনি পয়েন্ট কালেক্ট করতে যান। কিন্তু আপনি জব পাবেন না সেটা না, ফুল টাইম যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন ওই সাবজেক্ট নিয়ে আপনি জব খুঁজে বের করতে পারেন, কিন্তু আপনি পিআর পাওয়ার চান্সটা একদম কম, যেটা সত্যি কথা। সো এই জন্য হচ্ছে কি বেশিরভাগ স্টুডেন্ট যারা হচ্ছে আপনার মেলবোর্ন বা সিডনিতে পড়াশোনা করতে আসে তারা হচ্ছে আপনার পার্থে অথবা অ্যাডিলেডে চলে যায় পিআরের জন্য। সো সবারই থাকে ইচ্ছা, যেমন আমারও প্ল্যান আছে
আমি ব্যাচেলর করার পর মাস্টার্স করবে, আমি ব্যাচেলর করার পর মাস্টার্সের পর পার্থে চলে যাবো, টিয়ার নিবো এখানে যায়। সো এটা সবাই থাকে প্ল্যান, পার্থে বা তাসমানিয়া বা ডারউইন। সো আশা করি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। সো সবাই পার্থের দিকে বা তাসমানিয়া বা ডারউইন বা আপনার অ্যাডিলেডের দিকে চলে যায়। এখন কিন্তু মোটামুটি জব ফ্যাসিলিটিস ভালো, এটা বলা যায়। প্লাস পার্থে হচ্ছে যে এরিয়াটা অনেক সুন্দর, সত্যি কথা বলতে এরিয়া অনেক সুন্দর। আর ওইখানে গেলে মোটামুটি জবের মানে পাওয়ার, ওইখানে গেলে জব পাওয়া যায়, পাশাপাশি প্লাস হচ্ছে একটা অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকবে। সো বেশিরভাগ মানুষ হচ্ছে পার্থে চলে যায় অথবা না অ্যাডিলেডে চলে যায় যখন পড়াশোনা শেষ করে টিয়ার জন্য। সো পার্থ অনেক ভালো, অ্যাডিলেডে ভালো, অন্যান্য সিটিও ভালো। তবে ডারউইনে একদম আলোচনা করবো। ডারউইনে যদি আপনি অ্যাটলিস্ট 4 বছর স্টে করতে পারেন পড়াশোনা শেষ করে, সো আপনার জন্য বিয়ের একদম ইজি। কারণ ডারউইনে কেউ বসবাস তেমন করে না, কারণ ডারউইনে মানুষ একটু কম বসবাস করে, যেটা সত্যি কথা। সো ডারউইনে আমি আরেকদিন আলোচনা করবো। সো আজকে জাস্ট পার্থ নিয়ে আলোচনা করলাম। আর আপনি যদি ডিরেক্ট পড়াশোনা করার জন্য পার্থে চলে যান মাস্টার্স কিংবা ব্যাচেলরে, সেক্ষেত্রে আপনি এক্সট্রা পয়েন্ট আরও 10 পয়েন্ট বেশি পাবেন। সো এই ক্ষেত্রে ফ্যাসিলিটিস অবশ্যই আছে। আপনি যদি ডিরেক্ট পার্থে এসে পড়াশোনা করেন, সেক্ষেত্রে আপনার জব পাওয়ার পসিবিলিটি আর একটু হাই, এটা কিন্তু সত্য। সো কোয়ালিফিকেশন যদি থাকে সেখানে আপনি যেখান থেকে পড়াশোনা করেন, মেলবোর্ন, সিডনি, তাহলে আপনি পাবেন। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি ডিরেক্ট পার্থে যেয়ে পড়াশোনা করেন, সেক্ষেত্রে পয়েন্ট পাবেন প্লাস জব পাওয়ার ফ্যাসিলিটি। আপনি যদি ডিরেক্ট পার্থে যেয়ে পড়াশোনা করেন, সেক্ষেত্রে আপনার পিএফ পাওয়ার ফ্যাসিলিটি একটু বেশি অন্যান্য স্টেটের তুলনায়। আপনি যদি ডিরেক্ট পার্থে যেয়ে পড়াশোনা করেন, তো আপনার পিএফ পাওয়ার পসিবিলিটি একটু বেশি অন্যান্য স্টুডেন্টের তুলনায়, কারণ আপনি ডিরেক্ট পার্থে আসছেন। সো আপনার এক্সট্রা পয়েন্ট পাওয়ার পাশাপাশি পিএফ পাওয়ার চান্সটা একটু বেড়ে যাবে। আর আপনি জবটা একটু ইজিলি ইজিলি ম্যানেজ করতে পারবেন। কারণ আপনি এখানে যখন থাকবেন আপনি সব কিছু জানবেন, আপনি সব কিছু বুঝবেন, জানবেন। সো আপনার জন্য সব কিছু একটু ইজি হবে। তো আমি বলবো যারা হচ্ছে নেক্সট ডে প্ল্যান করতেছেন যে কোথায় আসবেন, পার্থে আসতে পারেন। পার্থ অনেক সুন্দর এরিয়া, যদি পিএফ তাড়াতাড়ি পাওয়া, যদি ইন্টেন্স থাকে আপনার পার্থ, অ্যাডিলেড এটার প্রতি যেতে পারেন। সো সবার তো ইন্টেন্স থাকে মেলবোর্ন, সিডনি। সো আপনার যদি ফ্যামিলি ব্যাকআপ ভালো থাকে বা আপনি যদি ফাইন্যান্সিয়ালি স্ট্রং হন, তাহলে আমি বলবো যে ডিরেক্ট পার্থে চলে যাওয়াটা আপনার জন্য সবচেয়ে বেস্ট ডিসিশন হবে। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত। আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।